আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ ও রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আপনি যদি ঔষধ ও রোগ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব ড্রাগ ইন্ডেক্স বই থেকে নিউমোনিয়া সম্পর্কে। নিউমোনিয়া রোগের বর্ণনা। নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম। এটি হলো ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবনহানিকরও হতে পারে। নিউমোনিয়া থেকে ফ্লুরো হওয়ার সম্ভাবনা থাকে। নিউমোনিয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্পবয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে। ফুসফুসের টিস্যু বা কলার প্রদাহকে সাধারণত নিউমোনিয়া বলা হয়। কারণ: ব্যাকটেরিয়া, নিউমোকোকাস, ক্লিবসিলা নিউমোনি, হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি। ভাইরাস: অ্যাডেনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জি ভাইরাস। ছত্রাক: ক্যান্ডিডা অ্যালবিকান্স, মাইকোপ্লাজমা। রোগের লক্ষণ ও উপসর্গ: জ্বর, কাশি, শ্বাসকষ্ট, কাঁপুনি, গাম হওয়া, বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাসের সাথে ওঠানামা করা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি অনুভব করা। প্রতিরোধ: ভালোভাবে পরিষ্কার করে হাত ধুইতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ধূমপান করা যাবে না। অন্যের সামনে হাঁচি কাশি দেওয়ার থেকে বিরত থাকতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখে হাত দিয়ে ডাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে। চিকিৎসা: লক্ষণ অনুসারে চিকিৎসা। বিশ্রাম, জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল। শ্বাসকষ্ট থাকলে মাথা উঁচু করে শোয়াতে হবে, অক্সিজেন দিতে হবে। কাশির জন্য ফলকোডিন সিরাপ। নির্দিষ্ট চিকিৎসা: অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, সেফালেক্সিন, ইরিথ্রোমাইসিন এবং জেন্টামাইসিন। যে কোনো একটি বা বেশি হলে একাধিক ওষুধ একত্রে ব্যবহার করতে হবে। অ্যাকিউট লোবার নিউমোনিয়া: এটা সাধারণত নিউমোকোকাস ব্যাকটেরিয়া দিয়ে হয়। রোগের লক্ষণ ও উপসর্গ: হঠাৎ করে শুরু হয়, শীত শীত লাগে, কাঁপুনি হয়। জ্বর খুব বেশি এবং অবিরাম বুক ব্যথা। কাশি: প্রথমে শুকনো, ব্যথাযুক্ত, পরে থুতুযুক্ত কাশি হয়। থুতু আঠাযুক্ত এবং ইটের রঙের মতো। থুতুর সঙ্গে রক্ত আসতে পারে। গা মেজমেজ করে, দুর্বলতা, মাথা ব্যথা এবং সারা শরীরে ব্যথা হয়। শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়। শ্বাস দ্রুত হতে থাকে। নাড়ির স্পন্দন দ্রুত হয়। বুকের প্রসারতা কমে যায়। ল্যাবরেটরি পরীক্ষা: ভোকাল রেজিন্যান্স বেড়ে যায়, ক্রিপিটেশন পাওয়া যায়। রক্ত পরীক্ষায় শ্বেতকণিকা বেড়ে যায়। থুতু ইটের রঙের মতো, থুতুর সাথে রক্ত আসতে পারে। বুকের এক্স-রে কনসলিডেশন পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।